শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 11-এ যারা সেমিস্টার 1-এ ভর্তি হয়েছে সম্পূর্ণভাবে তাদের জন্য। আজকের ভিডিওটিতে আমি কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের পরীক্ষা সেটা সম্পূর্ণভাবে এমসিকিউ পদ্ধতিতে হবে, অর্থাৎ 35 নম্বরের পরীক্ষা হবে, সেটা সম্পূর্ণ এমসিকিউ। যে চ্যাপ্টার থেকে আজকে তোমাদের আমি এমসিকিউগুলো দেখাবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি টপিকের ইউনিট নাম্বার 4-এর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টার। এখানে একটা কথা বলে রাখি, আবহাওয়া এবং জলবায়ু চ্যাপ্টারটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ যেটা পড়ে এসছো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে, ওই দুটোই কিন্তু একই। অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে তোমরা যেগুলো পড়ে এসেছিলে, বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো আছে, বায়ুমণ্ডল যে স্তর, ঠিক আছে, সেখানে যে ওজোন গ্যাস আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এই ক্লাস 11-এ সেমিস্টার 1-এ ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের ভিতরে পড়বে। যেহেতু সিলেবাস নতুন, সেই জন্য প্রথমেই এই সহজ চ্যাপ্টার দিয়ে তোমাদের আরম্ভ করলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নাও। এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার পড়বে না। এবং এর পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকেও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, সেই সঙ্গে চ্যাপ্টারগুলো বুঝিয়েও দেবো। তো চ্যানেলে যারা নতুন, যদি চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রশ্নগুলো খাতায় নোট করে নাও। প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি সেটা হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর করবে নাইট্রোজেন, 78.09%। 2 নম্বর যে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? উত্তর করবে হাইড্রোজেন। 3 নম্বর প্রশ্ন, বায়ুতে ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো, বালি, ছাই প্রভৃতিকে কি বলে? তো উত্তর হবে এখানে অ্যারোসল। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি, দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তোমরা সেই মাধ্যমিক থেকে পড়ে আসছো, খুবই সহজ। এটা উত্তর হবে দেখো মেসোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন, ট্রোপোপজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর করবে উইলিয়াম নেপিয়ার শ। 6 নম্বর প্রশ্ন, দেখো উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? উত্তর হবে মেসোস্ফিয়ার স্তরে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 7 নম্বরের, উষ্ণতা হ্রাসের হার কোন স্তরে দেখা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 8 নম্বর, নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়? উত্তর করবে মেসোস্ফিয়ার স্তরে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন কি আছে দেখি, মাদার অফ পার্ল ক্লাউড কোথায় দেখা যায়? এখানে উত্তর হবে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 10 নম্বর প্রশ্ন কি আছে, বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি? উত্তর করবে তোমরা আণবিক নাইট্রোজেন স্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি? উত্তর করবে হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডবসন এককে। পরের প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? উত্তর করবে ওজোন স্তরকে। পরের প্রশ্ন কি আছে, ওজোন গহ্বর কে আবিষ্কার করেন? উত্তর করবে তোমরা ফারমেন বা জেসি ফারমেন, একই ব্যাপার। পরের প্রশ্ন, ওজোন গ্যাস নামকরণ কে করেন? উত্তর হবে স্কনবি। কোনো জায়গায় দেখবে স্কনবিনও থাকতে পারে, একই উত্তর, দুটোই যেটাই করবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন দেখো 16 নম্বরের, আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর হবে 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ধানের জমি থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর করবে তোমরা মিথেন গ্যাস। পরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখা যায়? উত্তর হবে দেখো ম্যাগনেটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর করবে 1987 সালে। পরের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? উত্তর করবে তোমরা আয়োনোস্ফিয়ারে। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর করবে তোমরা CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান কোন গ্যাস দায়ী? উত্তর করবে তোমরা CFC গ্যাস, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস। পরের প্রশ্ন কি আছে 23 নম্বরে, দেখো ওজোন গহ্বর প্রথম কোথায় লক্ষ্য করা যায়? তো উত্তর করবে আন্টার্কটিকাতে। পরের প্রশ্ন 24 নম্বর, দেখো ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতার মধ্যে প্রায় 90% জলীয় বাষ্পের উপস্থিতি থাকে বা উপস্থিতি দেখা যায়? উত্তর করবে তোমরা প্রায় 6 কিলোমিটার। পরের প্রশ্ন কি আছে দেখো, পৃথিবীর চৌম্বক বর্ম কোন স্তরকে বলে? উত্তর করবে তোমরা ম্যাগনেটোস্ফিয়ারকে। এর পরের প্রশ্ন দেখো 26 নম্বরের, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে আয়োনোস্ফিয়ার স্তরে। 27 নম্বর প্রশ্ন দেখো কি আছে,
একটি ওজোন অণুর মধ্যে কটি অক্সিজেন পরমাণু থাকে? উত্তর করবে তোমরা 3টি। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় ওজোন স্তরের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায় কোন ঋতুতে? উত্তর করবে বসন্ত ঋতুতে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের সংকেত কে উদ্ভাবন করেন? উত্তর হবে সোরেট বা জে.এল. সোরেট, একই উত্তর। পরের প্রশ্ন, কেনেলি হেভিসাইড কোন স্তরে দেখা যায়? উত্তর হবে দেখো আয়োনোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় এবং কত সালে হয়েছিল? উত্তর হবে ব্রাজিলে 1992 সালে। যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে করো, এইগুলো পড়লে এর বাইরে কিছু প্রশ্ন পড়ার দরকার হবে না। আর একটা কথা বলে রাখি যে এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো, সেই জন্য হয়তো সাউন্ডের একটু সমস্যা হতে পারে, অর্থাৎ পাশে ব্যাঙ ডাকবে বা অন্যান্য পোকা ডাকবে, সে আওয়াজ হতে চলে আসবে, তা একটু কষ্ট করে তোমরা শুনে নিও। পরের প্রশ্ন দেখো 25 নম্বরের, হাইড্রক্সিল আয়ন কত শতাংশ হারে ওজোন স্তরকে ক্ষয় করতে পারে? উত্তর হবে দেখো প্রায় 10% হারে। আচ্ছা, পরের প্রশ্ন 33 নম্বর কি দিয়েছি দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক? উত্তর হবে দেখো ট্রোপোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন দিয়েছি দেখো, মহাকাশ স্টেশন কোথায় অবস্থান করে? উত্তর করবে তোমরা এক্সোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন কি আছে, অ্যারোসলের গড় ব্যাস সর্বাধিক কত? উত্তর হবে দেখো 100 মাইক্রোমিটার। পরের প্রশ্ন কি আছে দেখো, সিএফসি গ্যাস কে আবিষ্কার করেন? উত্তর করবে তোমরা থমাস মিজলে। পরের প্রশ্ন 37 নম্বরের, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? উত্তর করবে 0.03%। পরের প্রশ্ন 38 নম্বর দেখো, রাসায়নিক বৈশিষ্ট্য ও গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কটি অংশে ভাগ করা যায়? উত্তর করবে তোমরা 2টি। আচ্ছা, এরপরের প্রশ্ন আছে দেখো, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? উত্তর হবে ফ্রেয়ন গ্যাস। পরের প্রশ্ন 40 নম্বরের, কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর করবে তোমরা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। শান্তমণ্ডল হওয়ার জন্য এই স্তরেই জেট বিমানগুলো কিন্তু চলাচল করে, তোমরা সেটা সবাই জানো, তবু একবার বলে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন, প্রোটন ও ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডল কোন স্তরে বিদ্যমান? উত্তর হবে দেখো ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, ওজোন শব্দটি কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি? উত্তর করবে গ্রিক শব্দ ওজেইন থেকে, এর অর্থ হলো গন্ধ। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানাকে কি বলে? উত্তর করবে তোমরা মেসোপজ। পরের প্রশ্ন দেখো কি আছে, বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলে? তো উত্তর করবে তোমরা ওজোন স্তরকে বলে। এই ছিল আবহাওয়া এবং জলবায়ু থেকে প্রশ্নাবলী। প্রশ্নগুলো খুব ভালো করে করো। যদি কোথাও কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। আর এর পরবর্তী ক্ষেত্রে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি চ্যানেলটা কারো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।